হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখানে আজকে আপনাদের জন্য একটা ব্রেকফাস্ট বানিয়েছি। এটা ব্রেকফাস্টেও খেতে পারেন বা বৈকালেও আপনারা খেতে পারেন স্ন্যাক্স হিসাবে। তো এটা খেতে সত্যি খুবই টেস্টি, খুব দারুণ। আর দেখুন, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? এটা আমি বার্গারের দিয়ে বানিয়েছি। তো এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে নিয়েছি আমি গাজরকে ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন কুচনো নিয়েছি। এখানে আপনাদের পছন্দ মতো আপনারা সবজি নিতে পারেন। এখানে আমি চিকেনটাকে কিমা করে নিয়েছিলাম, আর এখানে আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে, আর ধনে জিরে লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি ওটাকে আগে থেকে রান্না করে নিয়েছি। এখানে ওটা আমি দেখাইনি। আর এখানে আমি তাওয়াতে অন্য একটা কড়াইয়ে সরষের তেল দিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচনো এটা দিয়ে দিচ্ছি। চিকেনের কিমাটাকে আগে থেকে আমি করে রেখেছিলাম, কারণ ওটা আবার দেখালে আবার তখন ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেজন্য এটা আমি কেটে নিয়েছি। এখানে এটা আমি ফ্রাই করব। এরপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ইচ্ছে মতো সবজি অ্যাড করতে পারেন, যেটা আপনার পছন্দ সেটা দিতে পারেন। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো দিয়েছি। এটা আমি ফ্রাই করব হালকা। এখানে দিয়ে দিচ্ছি লবণ। এরপরে দিচ্ছি হলুদের গুঁড়ো। একটু নেড়ে দিচ্ছি যাতে করে তলায় না লেগে যায়। এটা খেয়াল রাখতে হবে যে তলায় যাতে করে লেগে না যায়। এরপরে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার হালকা ফ্রাই করব। ঢেকে দিচ্ছি। এবার সবজিগুলো সিদ্ধ হবে। খুলে দেখছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। মাঝে মধ্যে খুলে দেখবেন যাতে করে তলায় না লেগে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। নেড়ে দিচ্ছি। এটা বানিয়ে দেখবেন, সত্যি খেতে খুবই ভালো লাগে, দারুণ লাগে খেতে। এটা বানিয়ে দেখবেন বাড়িতে, আপনারা সবাই খুব পছন্দ করবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশের যে বেল আইকনটি আছে সেটা প্রেস করতে ভুলবেন না, আর আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এটা সিদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলো। এবার আবার একটু ঢেকে দিয়েছিলাম। এবার সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এরপরে যে চিকেনের কিমাটা আমি রান্না করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেনের কিমাটা আমি দেখাইনি। চিকেনের কিমাটা তখন আদা রসুন বাটা দিয়েছিলাম আর মশলা দিয়েছিলাম, ধনে জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এটা মিশিয়ে দিচ্ছি। এটা হয়ে এসছে আমার, দেখতে খুব সুন্দর লাগছে, কালারটা খুবই সুন্দর এসছে। এরপরে যেটা আলু এখানে ম্যাশ করে রেখেছি, এটা আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে দিচ্ছি, ম্যাশ করা আলু। আলু দেওয়ার চেষ্টা করবেন, আলুটা দিলেও খুব ভালো লাগে খেতে। নেড়ে দিচ্ছি।
তো এটা আমার হয়ে যাচ্ছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আমি। এবার এটা আমি এখানে একটা ব্যাটার বানাচ্ছি। তো এখানে নিচ্ছি বেসন, এখানে বেসন নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি একটা ডিম দিয়েছি। হলুদের গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, সামান্য লবণ, এরপর এগুলোকে ভালোভাবে মেখে নেব। একটু জলও দিয়েছিলাম আমি। বেসনটা আপনাদের বুঝে শুনে দিবেন, যতটা লাগবে, যতটা বানাবেন ততটাই বেসন দিতে হবে। এখানে আমি দুটো বানাচ্ছি, তো এই দুটোর মতোই বেসন দিয়েছি। এটা ভালোভাবে মেখে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বার্গারের নিয়েছি, বার্গার নিয়েছি। তো বার্গার ব্রেডের ওপরে এইটা অংশটা আমি কেটে নিচ্ছি হালকাভাবে। এই ব্রেডটা বার্গার ব্রেডটাই নেওয়ার চেষ্টা করবেন। উপরটা এভাবে কেটে নেবেন। এরপরে ভিতর থেকে যে ব্রেডগুলো আছে ওগুলো আমি ছড়িয়ে নিচ্ছি এভাবে ভিতরটা, যাতে করে ভিতরে পুরটা আমি ঢুকাতে পারি। এভাবে খসিয়ে নিচ্ছি, খুব সাবধানে করবেন যাতে করে ভেঙে না যায়, ফুটো না হয়ে যায় তলাটা। যতটা পারবেন এবার আমি খসিয়ে নিচ্ছি এভাবে। এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে আপনি ভিতরটাও আরও করতে পারেন। এবার আরেকটা আমি করে নিচ্ছি, এখানে আমি দুটোই করেছি। এইভাবেই করার চেষ্টা করবেন, খুব সাবধানে করবেন। এমনিতেও ব্রেড খুব হয়, একটুতেই ভেঙে যায়, তো একটু সাবধানে করার চেষ্টা করবেন। এই দেখুন আমার হয়ে গেছে ওটা। এখানে আমি দিয়েছি বার্গারের সস যেটা আছে, আমি বার্গার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি বার্গার সসটা বানাতে চান তাহলে ওটা আপনি দেখতে পারেন, ওই রেসিপিটা। এখানে বার্গার সস আমি দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল স্পুন দিয়েছি। সসটা দেওয়ার চেষ্টা করবেন, সসটা দিলে খুব ভালোই লাগে খেতে। তারপরে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম চিকেন আর সবজি দিয়ে, সব আলু ম্যাশ করে, এখানে আমি ধনেপাতা কুচি নিচ্ছি। ধনেপাতাটা এখানে মেশাইনি, কারণ অনেকে পছন্দ করে না, তো তাই আলাদা করে নিয়ে দিয়েছি। ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন যদি ভালো লাগে তাহলে। এখানে পুরটা আমি ঢুকিয়ে দিব গোল করে। পুরটা আমি এভাবে ঢুকিয়ে দিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? এভাবে বানিয়ে দেখবেন, সত্যি খুবই অসাধারণ লাগে খেতে, আর দেখতেও খুব সুন্দর লাগে। আর বানানো অতটা কঠিন না। এখানে আপনারা চাইলে যদি ভেজ হন তাহলে চিকেন, যদি না খেতে চান তাহলে চিকেনটা না আপনি বাদও দিতে পারেন। এরপর আমি ওপরের যে অংশটা কেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি, এভাবে লাগিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা। এটা আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম, এবার ওতে আমি এটা ডুবিয়ে দিব। তো এখানে তেল দিয়েছি তাওয়ায়, তেলটা আমার গরম হয়ে গেছে। ব্যাটারটা আমি মাখাচ্ছি এবার, এভাবে উল্টে পাল্টে মাখিয়ে নেব ভালোভাবে। তেলে আমি দিয়ে দিচ্ছি এবার, তেলটা খুব যথেষ্টই গরম আছে, দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে দিয়েছি। এটা এবার আমি খুব ভালোভাবে এবার ফ্রাই করব।
তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এটা আমি উল্টে দিচ্ছি। এক পিঠ, এই পিঠ আমার ভাজা হয়ে গেছে, ওই পিঠ ভাজবো এবার। আর প্লিজ আপনারা বানিয়ে দেখুন এটা, আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। খুব ভালোভাবে আমি এটা ফ্রাই করে নিব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এটা ফ্রাই করা আমার হয়েই গেছে। এটা এবার আমি উঠিয়ে নিব। খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এটা যদি ব্রেকফাস্টে খান তাহলে এমন হয় না আর কিছু খেতে পারবেন, একটা ব্রেডেই হয়ে যাবে। এটা হয়ে গেছে। এটা উঠিয়ে নিয়েছি আমি। তো এখানে দেখুন আমি সাজিয়েছি একটু, স্মাইলি করার, ফেস করার চেষ্টা করেছি, কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে সস দিয়ে। তো টমেটো সস দিয়ে এটা এভাবে সাজিয়ে সার্ভ করুন। খুব ভালো, দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব টেস্টি। আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কেমন হয়েছে। এই তো কি সুন্দর, পুরটাও কি সুন্দর ঢুকেছে, আর ওপর থেকে মনে হচ্ছে কি এক গোল আকার নিয়েছে, মনে হচ্ছে ভিতরে কীভাবে ঢুকিয়েছি, তাই না? কি সুন্দর লাগছে দেখতে। তো ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে ভুলবেন।